আজকে আবার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের নিয়ে বসছি আমি প্রশ্ন কিছু নিয়ে। তো দেশের থেকে যারা করেন ওদের জন্য তো আমি বাংলাতে বলি, বেশিরভাগ বাঙালিরাই করেন। আরও কিছু কিছু আছে এখন হিন্দিতে, হিন্দি ছাড়া বুঝেন না, ওদের জন্য আমি অনেক কষ্ট করে একটু হিন্দি বলে ফেলি। তো বিদেশ থেকে যারা করেন, দেশের বাইরের থেকে অনেকেই বাংলা হিন্দি কোনোটাই বোঝেন না, সেই জন্য আমার একটু কষ্ট করে একটা দুটো ইংলিশে উত্তর দিতে লাগবে। তো প্রথম প্রশ্নটা এসছে লিলি চ্যানেল থেকে। তো আমি ওনার উত্তরটা দিয়ে নেই ইংলিশে, তারপরে আপনাদেরগুলো শুরু করব। তো নাও আই এম replying to Lily channel. Uh, I am very proud that you that you are watching my videos. Um, I am very happy and so many thanks for your comments. Uh, and I will be very glad if you continue to watching my videos. So many thanks to you. নাজিবা লিখেছ, তোমার বার্ড অফ প্যারাডাইস দেখে খুব ভালো লেগেছে। বাড়িতে লাগাও গাছ, একটা ছোট চারা, এইগুলোর তলায় ওই আদা বা হলুদের মতো হয়, এবং ছোট একটা টুকরো এনে যদি কারো কাছ থেকে লাগাতে পারো তাহলে পরে বাগান তৈরি করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আদা হলুদ চিনবে বাংলাদেশে। ওই ওই যে রাইজম যেটা থাকে, ওইটার ছোট একটা টুকরো এনে বাড়িতে যে কোনো জায়গায় লাগিয়ে রাখলে বা টবে লাগিয়ে রাখলে ওইটার থেকে চারা বেরিয়ে যাবে। আর তাহলে এই সিজনে তো এখন হবে না, এখন তো ফুল কারো ফুটে গেছে, কারো ফুটছে, যাদের ফোটা শেষ হয়ে গেছে, শেষ হয়নি এখনও, মাত্র এখন চলতে থাকবে কিছুদিন। তো কারো কাছ থেকে ছোট চারা হোক বা ওই রকম রাইজম, বা তুমি যদি বোঝার জন্য বলছি আদার মতো বা হলুদের মতো ছোট একটা টুকরো নিয়ে আসতে পারো, ওইটা লাগিয়ে রাখলে তোমারও বাড়িতে এরকম সুন্দর ফুল হবে। ঠিক আছে, ভিডিও দেখো আর শর্টগুলোও দেখো, তো ভালো লাগবে। তুমি সব সময় কমেন্ট করো, দেখো আমার ভিডিও, আমার খুব ভালো লাগে। শৈবাল ঘোষ সে রিপ্লাই করছি আর কি আমি। গোলাপি কচু পাতার কথা লিখেছ, কিভাবে যত্ন করতে হয় অফ সিজনে? অফ সিজনে কিছু যত্ন লাগে না, ইচ্ছে করলে তুমিই বলছি, কারণ আমার মনে হয় না তুমি আমার থেকে বড় হবে করে, আমি তো অনেকখানি বয়স দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো যাই হোক, আমি বলছি ওই যে কচু গাছ যেমন নিচে ওই রাইজম বলো বা ওই যে নিচে যে বলটা থাকে, বলগুলো থাকে, ছোট 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 বল থাকে, তো এইগুলো একটুখানি ওপরে মাটি দিয়ে একটু শেডি এরিয়াতে রেখে দেবে আর কি। রেখে দিলে পরে এটা শুকিয়ে যাবে না, কিন্তু রাখার সময় একটু চেষ্টা করবে মাটিটা যাতে ধরো ফ্রেশ মাটি হয়, বাগানের ফ্রেশ মাটি না হলে যে কোনো পাতা পচা সার হোক বা গোবর সার হোক বা এমনি ভার্মি কম্পোস্ট হোক, একটা কিছু অল্প পরিমাণে ছোট টব হয়, যদি 8 ইঞ্চি টব যদি হয়, ওইটাতে ধরো 1 মুঠ দিয়ে মাটিটার সাথে মিশিয়ে তারপরে তুমি রাইজম বলো বা ওই তলার বাল্ব বলো, যাই বলো, ওইটা রেখে মাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। অল্প জল দিয়ে দেবে যাতে ওইগুলো
শুকিয়ে না যায়। আর বেশি ড্রাই সিজনে খেয়াল রাখবে, অল্প জল দিয়ে, মাটিটা বেশি শুকনো হয়ে গেলে তখন অল্প জল দিয়ে দেবে। আর বেশি জল দেও যদি অফ সিজনে, চারা বেরিয়ে যাবে। বেশি জল দেবে না। আর আমি তো এমনি ফেলে রাখি, গাছের তলায় টলায় ফেলে রেখে দিই। যখন দেখি এই বর্ষার সময়টাতে, বর্ষার শুরুতেই এগুলোর থেকে বেরোতে থাকে, তখন আমি এগুলোকে এনে পরিষ্কার টরিষ্কার করে একটুখানি আবার সাজিয়ে গুছিয়ে দিই। এগুলো অফ সিজনে তেমন কিছুই যত্ন লাগে না, কিন্তু খুব বেশি ড্রাই হয় যখন, তখন আমি অল্প জল দিই, আর আর কিছু করতে লাগে না। ওই যখন নাকি ধরো এপ্রিল মে মাসে যখন পাতা বেরোতে শুরু করে, তখন এইগুলোকে একটু রোদ লাগে মতো জায়গাতে রাখতে লাগে। নইলে পরে আবার এপ্রিল মে মাসটা অনেক সময় বৃষ্টি হয় না, তখন ওই সময়টাতে যদি একদম বৃষ্টি না থাকে, তাহলে পরে বেশি ড্রাই হলে পরে ধরো 2-3 ঘন্টা রোদ লাগে মতো জায়গায় রেখে রাখবে। আর নইলে পরে এমনিতে রোদের জায়গাতে ফেলে রাখলেই হয়। একটুখানি খেয়াল রাখতে লাগে যাতে জল টল পড়ে ঠিক মতো। রোদ ভালো না লাগলে রঙটা সুন্দর আসে না। এটার মধ্যে যে এত সুন্দর সুন্দর রঙ আসে, রঙটা ভালো আসে না। ঠিক আছে, অন্য ভিডিও দেখে যখন যেটা ইচ্ছে হবে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে তুমি কি জানতে চাও বা কি। খুব ভালো লাগলো তোমার প্রশ্ন দেখে। তারপরে আসছি আমি রবিন। তুমি বলেছ রসুন কতদিন পর পর দেবে, রসুন জলটা আর কি। এটা হলো অর্কিডে। এখন অর্কিডে রসুন জল 1 মাস পরে দিলেই হবে। তো আমি বলি 1 মাস পরে শুধু রসুন জলটা দেবে। আর এখন যেমন বর্ষা, বেশি বৃষ্টি হতে থাকে যখন, তখন কোনো কিছু দেওয়ার প্রয়োজন থাকে না, কারণ বাতাসটা ভীষণ রকম ময়েশ্চার থাকে বাতাসে। তো এরা পাতার সাহায্যেই তো সব টেনে নেয়, আর যেগুলো শেকড় ঝুলে থাকে ওরা শেকড় দিয়েও টেনে নেয়। তো এই জন্য বিশেষ কিছু দিতে লাগে না। কিন্তু বেশি বৃষ্টিটা যখন বন্ধ হয়, তখন ওই ধরো মাসে একবার, 1 মাস বা 1.5 মাসে একবার দেবে রসুন জল। আর মাঝখানে একবার কলার খোসা ভিজানো জল দেবে। ওইটাতে গাছ ভালো থাকবে। আরও কিছু আছে, অনেক কিছু আছে। আমার ভিডিওগুলো দেখো, অর্কিডের ভিডিও যেগুলো ছাড়ি, তুমি যদি অর্কিড করো তাহলে পরে যখনই আমি অর্কিডের ভিডিও ছাড়বো, অর্কিডের ভিডিওগুলো দেখো। ওইগুলোতে বিশেষ যা কিছু করতে লাগে তা আমি করে দেখিয়ে দিই। তো আমি তো বললাম যে আমি কিন্তু আরও অনেক কিছুই করে দেখাই, ওই যে অর্কিডের জন্য, যেগুলো নাকি অর্কিডের বিশেষ তোমার চারা করা, বা নতুন চারা লাগানো, বা চারার গাছের কি, যে গাছটার গ্রোথ হচ্ছে না সেই গাছটাকে কি দিলে পরে ভালো হবে, এগুলো সব কিন্তু আমি করে ভিডিও করে দেখাই। তো তুমি অর্কিডের ভিডিওগুলো ভালো করে দেখবে, তাহলে পরে তোমার অনেক উপকার হবে। আমি আরও অর্কিডের ভিডিও করে ছাড়বো, যেগুলোতে নাকি যেই গাছটা একটুখানি দুর্বল হয়ে যায় সেই গাছটাকে কিভাবে সবল করবে, বা নতুন চারা কিভাবে করবে, ওইগুলো আমি কিছু কিছু রেডি করা আছে, ভিডিও করা হয়নি, করে দেখিয়ে দেব। ভালো থাকবে। আর অর্কিড করো, অর্কিড কিন্তু এমনিতে বিশেষ কিছু লাগে না, বিশেষ কিছু পরিশ্রম নেই, খুব মিনিমাম পরিশ্রমে অর্কিড ভালো হয়। আচ্ছা, এরপরে আসছি কল্পনা মাইতি। অর্কিডের যে আমি ট্রান্সফার করেছি,
এই সিস্টেম দেখে তোমার খুব ভালো লেগেছে, দেখে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, দেখো তুমি আরও আমি অর্কিডের ভিডিও দেব, অর্কিড কী করে আমি চারা করলাম, বা আরেকটা আমার প্ল্যান আছে অর্কিডে আরেকটা সিস্টেমে লাগানোর। তো ওইটা আমি যখন করব, ওইটা আমি করে ভিডিও করে দেব, দেখো। আচ্ছা, এরপরে হলো মিতা ঘোষ। কতটুক সময় রসুন জলে অর্কিডটা ডুবিয়ে রাখবে সেটা বলছো। আমি এত ঘড়ি ঘন্টা ধরে করি না গো। যে তুমি যদি চেষ্টা করবে যে অন্য কাজ করার আগে রসুন জলে আগে ডুবিয়ে রেখে দেবে। আমি তো ধুয়ে টুয়ে রসুন জলে ডুবিয়ে রেখে তারপরে অন্য কিছু যেগুলো সিস্টেম করার ওইগুলো করেছি, করে যতটুকু সময় 15-20 মিনিট, আধা ঘন্টা রাখলে কোনো অসুবিধা নেই। আধা ঘন্টার কেন, তুমি 1 ঘন্টা রাখলেও রসুন জলে ডুবিয়ে রাখলে কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা 2 ঘন্টাও থাকতে পারে, কোনো প্রবলেম হবে না, তুমি ওইভাবে রাখতে পারো। আমি তো এত নিয়ম মেনে করি না, আমি যা করি নিজে করে যে যতটুকু করে দেখি গাছটা মরবে না বাঁচবে, গাছটা ভালো হবে, ওইভাবে করি। তো ওই রকম তুমি করতে পারো। যেমন বললাম আর কি, রসুন জলটা গাছের খুব, অর্কিডের বিশেষ করে সে করতে করে ওই যে পচা লাগা, পোকাতে ধরা, অনেক রকম প্রবলেমগুলো একদম ভালো করে সলভ করে দেয়। তো ওইভাবে করবে। আচ্ছা, এখন আসছি সোমনাথ রায়। আচ্ছা, আমি এখন একটা কথা বলি সোমনাথ রায়কে, যে আমি এখন তোমাকে তুমিই বলছি, কারণ তুমি আমাকে জেঠিমা করে ডাকো। এখন এইভাবে আমাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক হয়ে গেছে। মা জেঠিমা কি কখনো আপনি আগে করে না নিশ্চয়ই, সেই জন্য আমি তোমাকে তুমি করেই বলছি। এইভাবে যে এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমার সাথে আরও এরকম 1-2 জনের কথা হয়, ভালো সম্পর্ক তৈরি হয়েছে, এটা আমার খুব ভালো লাগে। তো গরম আমাদের এতদিন গরম পড়েনি। তুমি যে বলছো গরমে কেমন ছিলাম, তুমি যখন কমেন্ট করেছো তখন আমাদের এখানে গরম পড়েনি, কারণ একবেলা যদি অল্প গরম হয়েছে, বিকেলবেলা আবার বৃষ্টি হয়েছে। মাঝখানে এই কদিন আগে 3 দিন বোধহয় গরম পড়েছিল। এখন তো খুব বৃষ্টি, যে অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, এখনও বোধহয় গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে বাইরে। আর খুবই বৃষ্টি, আমাদের এই জায়গাটা এমন একটা জায়গা ত্রিপুরার, যে ত্রিপুরার মধ্যে সবচাইতে বেশি বৃষ্টি হয় আমাদের এই ধর্মনগরে। তো এই জন্য আমরা গরমে বেশি কষ্ট পাই না। কষ্ট হয়, অভ্যেস নেই তো। তো যেই 1 দিন 2 দিন বা 3 দিন 4 দিন যদি একটানা গরম পড়ে, তাতেই আমরা একদম অস্থির হয়ে যাই। কিন্তু আবার বৃষ্টি হয়ে সব ঠান্ডা হয়ে যায়। আজকে তো সকালবেলা একদমই ঠান্ডা, এখনও ঠান্ডা। তো তোমার আরও কি জানতে চেয়েছিলে? অ্যাজালিয়া গাছগুলো গরমে একটুখানি তো কাবু হয়েছে, ড্রাই ছিল খুব, একটু কাবু হয়েছে, কিন্তু আমি এগুলোকে শেডে রেখেছি আর কি। দেখাবো আমি এই গরমে যতটুক অ্যাজালিয়া গাছের যতটুক স্বাস্থ্য খারাপ হয়েছে আর কি, ওইটা আমি করে দেখাবো, ভিডিও করব, করে ওইটার জন্য আমি কি ব্যবস্থা নিলাম ওইটা করে দেখাবো। এখন আমি এটার সময় করতে পারিনি, এত গাছ করে ফেলছি না। এখন আমি একদিক করতে গেলে আরেক দিক আমার গাছগুলো ভুগতে থাকে নানান রকম, কেউ খাবারের জন্য ভোগে, কেউ ওয়েদারের জন্য ভোগে। তো আমি চেষ্টা করি যাতে সবাইকে সামাল দিয়ে। এখন তো আমি আবার নতুন করে অনেকগুলো পদ্ম ফুলের টব করেছি, এইগুলোতে আবার আমার যাচ্ছে কিছু সময়। এক এক টাইপের জিনিস হয়ে গেছে, এদিকে অ্যাজালিয়া, এদিকে পদ্ম, ওইদিকে আবার আছে অর্কিড, আর এমনি অর্ডিনারি গাছ যেগুলো মানে স্বাভাবিক সাধারণ রকমের গাছ তো অনেকই আছে।
তো এইভাবেই চলছে। মোটামুটি ভালোই মন্দই ছিলাম, এখন এখন ভালো আছি। ঠিক আছে, তুমি কমেন্ট করবে আমাকে, যা তোমার প্রশ্ন থাকে আমি উত্তর দেব। আচ্ছা, গার্ডেনিং ওড়িশা, এখান থেকে ক্রিসমাস ক্যালাঞ্চো দেখে খুব ভালো লেগেছে। আপনার अच्छा के जन मैंने तो वो आपको हिंदी में बोलना था, लेकिन मैंने वो भूल गया। तो अभी बोलती हूँ आपको, जो क्रिसमस कैलांचो अच्छे लगा है, इसलिए मैं बहुत खुश हुआ। और ऐसे कमेंट करने के लिए बहुत बहुत शुक्रिया। ऐसे ऐसे हर समय कमेंट करते रहिए। आपको क्या अच्छा लगा, क्या बुरा लगा, वो भी बोलते रहिए। ऐसे कमेंट करने से मुझे बहुत एनर्जी मिलते हैं। तो आप भी स्वस्थ रहिए और मेरे वीडियो देखते रहिए। भूले ही चला। और आपको गार्डनिंग के बारे में कुछ जानना चाहिए तो कमेंट बॉक्स में लिख दीजिए। अच्छा, এখন বলছি রাধিকা কিবরিয়া, যেভাবে আপনি ক্যালাঞ্চো ক্রিসমাস ক্যালাঞ্চোর কথা লিখেছেন, কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে দেখে। দেখবেন ভিডিও, আর শর্টগুলোতে দেখবেন অনেক অনেক কিছু ইয়ে থাকে, ফুলের অনেক, যা আমার বাড়িতে হয় আর কি, ফুলগুলো ওইগুলোর শর্ট করে আমি ছাড়ি, ওইগুলো দেখবেন, ওইগুলোতে দেখলে ভালো লাগবে। আচ্ছা, স্বরূপা ভট্টাচার্য, লাল জামরুল দেখে তোমার খুব ভালো লেগেছে, দেখে আমারও খুব ভালো লাগছে। এরকম গাছ লাগালে পরে বাড়িতে খেতেও পারবে আর দেখতেও খুব ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে। তো এটা দেখে তোমার ভালো লেগেছে দেখে আমার তো খুব ভালো লাগলো। আরও দেখো, শর্টগুলো দেখলে ভালো লাগবে, অনেক সুন্দর সুন্দর সব ফুল টুল থাকে। এখন তো পদ্ম ফুল হচ্ছে, শর্টে পদ্ম ফুলের ছবি থাকবে দেখি। তো আজকে আর বলছি না, যারা প্রশ্ন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে গাছ লাগান, যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি। গাছ লাগানো এখন খুব দরকার আমাদের পরিবেশের জন্য। তো আজকে এখানেই শেষ করছি। আর যার যা কিছু প্রশ্ন থাকে লিখে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমি চেষ্টা করব সবার প্রশ্নের, যতটুকু আমি জানি, আমার নিজের অভিজ্ঞতার থেকে যতটুকু আমি বুঝি আর কি গাছের ভালো হবে, সেইভাবে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। সবাই ভালো থাকবেন।